আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাচ্ছি সিএসএস এর একটি গুরুত্বপূর্ণ টপিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। ব্যাকগ্রাউন্ড খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ওয়েবসাইটই হয় না। কারণ আপনারা যেকোনো ওয়েবসাইটই দেখেন সব ক্ষেত্রেই ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডের একটা কালার প্রয়োজন। ব্যাকগ্রাউন্ড মাস্ট বি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের ক্ষেত্রে। ঠিক আছে? তো সেই ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য আমি আমার VS Code স্টুডিও ওপেন করি। তো এখন আমি এখানে একটা বক্স নিয়েছি, বরাবর যেটা নিয়ে থাকি। আর এখানে আমরা টাইটেলটাকে, এটা আগের ভিডিওর টাইটেল, যাই হোক আমরা এখানে টাইটেলটাকে ব্যাকগ্রাউন্ড করে দিই। ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড করে দিলাম। তো এবার আমরা বক্সটাকে কাস্টমাইজ করব। এখানে বক্সে আমি হাইট দিয়েছি 500 পিক্সেল, আমি উইডথ দিয়েছি 100%। 100% বলতে আমার ডেস্কটপে যতটুকু আটে আর কি, ততটুকু ডেস্কটপের উইথ যতটুকু ততটুকু নিবে। যাই হোক, এটা বিষয় না। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমরা একটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে আমরা অনেকবার কাজ করেছি, আপনারা জানেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা আগে তার আউটপুটটা দেখে আসি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তো এটাকে লাইভ সার্ভারে ওপেন করলে এরকম দেখাবে যে এরকম একটা ইন্টারফেস আসলো, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা আজকে ব্যাকগ্রাউন্ড নিয়ে তো যে আলোচনা করছি, তাহলে ব্যাকগ্রাউন্ডের অনেক প্রপার্টি রয়েছে। তো সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে প্রথম যে প্রপার্টিটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে যে প্রপার্টিটা সেটা হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা ইমেজ বসাবো ব্যাকগ্রাউন্ডে। এই জন্য আমরা একটা ইমেজে যাই। এখানে আমি আগে সার্চ দিয়েছিলাম, যাই হোক সময় বেশি লাগে এই জন্য। এখান থেকে আমি কপি ইমেজ অ্যাড্রেস, এই যে এখানে রাইট ক্লিক করলে, অথবা এখান থেকে যাওয়াটা ঠিক না, কারণ ওখানে প্রিন্ট বা ওয়ান প্রিন্ট ইমেজ, আমরা এখান থেকে জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে আমরা কপি ইমেজ অ্যাড্রেস দেখতে পারবো। এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, দেন আমরা এখানে এসে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার যেটা, সেটা আপনি এভাবে লিখবেন। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি বসাতে হয়, তো আপনার আলাদা ভাবে, মানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে। এখানে ইমেজ লিখলাম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যে কপি করলাম, অর্থাৎ কপি ইমেজ অ্যাড্রেসটা কপি করছি, সেটা এখানে পেস্ট করে দেব। তাহলে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যেহেতু আমরা ইউআরএল কপি করেছি, সেক্ষেত্রে আমাদের ইউআরএল দিতে হবে, এবং এই ইউআরএল এর ভিতরে আমাদের তো তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে। তো দেখি এটা কিরকম রেজাল্ট দেখাচ্ছে। এরকম অনেকগুলা গাড়ি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো চাচ্ছি একটা গাড়ি থাক নাকি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আরেকটি প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড রিপিট। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট করব। মানে আমরা ব্যাকগ্রাউন্ড ডি লিখলে অবশ্যই চলে আসে ব্যাকগ্রাউন্ডের সব প্রপার্টি। যাই হোক, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট লেখা আছে, তো এখানে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিপিট লিখে এখানে নো রিপিট করে দেব। দেন এখানে আমরা দেখবো যে কোনো রিপিট, জাস্ট একটা ইমেজ। তো এবার আবার চাচ্ছি যে এটা ইমেজটা সেন্টারে থাক। ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এই যে পজিশন দেখতে পাচ্ছি, পজিশন এন্টার করব। দেন আমরা চাচ্ছি সেন্টারে আসতে, আমরা এখানে সেন্টার লিখলে সেন্টারে চলে আসবে। এখানে যদি আমরা সেন্টার লিখি, তো এখানে আমাদের সেন্টারে নিয়ে আসবে। এই যে সেন্টারে চলে আসলো। তো এবার আমরা চাচ্ছি যে এরা এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা যেটা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে বেসিক ব্যাকগ্রাউন্ড। তো আর আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ডের বিষয়। যদি আমরা চাই যেটাকে ফুল সাইজ করতে, অর্থাৎ পুরো ডিপটা জুড়ে ব্যাকগ্রাউন্ডটা কাজ করতে, সেজন্য এটা করা যাবে। সেজন্য এটা করতে হবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। তো এটা হচ্ছে অ্যাডভান্স, এটা বেসিকে না, এটা অ্যাডভান্স সিএসএস এর কাজ করে। যাই হোক, তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড যেহেতু ইমেজটা যখন বসানো হয়ে গেছে, তো আর আমরা যে এখানে আরেকটু কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ আমরা পজিশনকে চাইলে নানাভাবে আমরা স্থানান্তর করতে পারি। যেমন আমরা যদি এখানে লেফট টপ করি, তাহলে এটা বাম এইখান দিয়ে এই দিক দিয়ে চলে আসবে। দেখি আমরা এখানে চলে এসেছে, মানে যেখানে পূর্বে ছিল। তো তারপরে যদি আমরা এখানে রাইট টপ করি, এখানে এটা বাম দিক দিয়ে এইদিকে চলে আসবে। তো আমরা আমাদের প্রয়োজন মতো করে নেব। তো আমরা যেহেতু পুরো ডিপে রাখতে যাচ্ছি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, সেখানে আমরা সেন্টার করে দেই।
সেন্টারে দিয়ে দিলাম। এবার আমরা সেন্টারে থাক। এবার সেন্টারে থাক। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড সাইজ। তো ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে আসবে, এই যে এখানে দেখতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কভার করে দেব। তাহলে এটা সম্পূর্ণটা জুড়ে কভার হয়ে যাবে, অর্থাৎ এটার উইডথ যতটুকু ছিল ততটুকু নিয়ে কভার হয়ে গেছে। হয়তো ইমেজের রেজলিউশনটা অন্যরকম ফেটে গেছে, তো সেটা বিষয় না, সেটা হচ্ছে আমাদের ইমেজটা হাইটটা অনেক ছোট ছিল, সেটা বড় হওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো এটা ফ্যাক্ট না, আমরা মেইন ফ্যাক্ট হলো আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝতেছি কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা বসালাম, তো এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড, অনেক সময় আমরা দেখি কোনো ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ফিক্স হয়ে যায়। এই ফিক্সটা কিভাবে করতে হয় সেজন্য আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ডিপের ভিতরে আমরা লোরেমে একটা প্যারাগ্রাফ লিখি এবং এখানে আমরা লোরেম এর 500 ওয়ার্ড দিয়ে দিই, এন্টার করি। দেন আমরা দেখব এখানে ব্যাকগ্রাউন্ডে এই যে স্ক্রল বার তৈরি করতে হবে আর কি, আবার আছে তো আরো কিছু ওয়ার্ড দিতে হবে। দেন আমি এখানে লোরেমের আরো 500 দিয়ে দেখি কি হয়, এন্টার করলাম। এবার দেখা যায় এখন স্ক্রল বার হয়নি। তো আমি স্ক্রল বার যেহেতু তৈরি করছি তাহলে একবারে বেশি দিয়ে দিই নাকি, আমি এখান থেকে 1000 দিয়ে দিলাম। এবার হবে ফার্স্ট এখন স্ক্রল বার হচ্ছে, কিন্তু স্ক্রল করার সাথে সাথে আমাদের ইমেজটা যেটা সেটা চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এখানে ফিক্স থাক আর লেখাগুলো স্ক্রল হোক। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এখানে ব্যাকগ্রাউন্ড লিখলে এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করব, এখান থেকে আমরা ফিক্স করে দেব। দেন আমাদের এটা ইমেজটা এখানে ফিক্স হয়ে যাবে। এই যে, তো আমরা স্ক্রল করলে ইমেজটা এখানেই থাকবে আর এখানে, অর্থাৎ তার জায়গা মতো ফিক্সড হয়ে গেছে। তো এরকম দেখাচ্ছে কারণ এখানে ওই যে কালারের সাথে ব্ল্যাক মিলে গেছে। তো আমরা যদি প্যারাগ্রাফের কালারটা চেঞ্জ করি, অর্থাৎ একটা লাইট কালার ইউজ করি, কালার aqua সিলেক্ট করি, লাইট কালার, এবার আমরা বুঝতে পারবো যে সমস্যা কি হয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ফিক্স হয়ে গেছে, অর্থাৎ এখানে ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আজকে ব্যাকগ্রাউন্ডের বিষয়। আমরা কি কি জানতে পারলাম আজকে ব্যাকগ্রাউন্ডে, সেটা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ বসাতে হয়। এখানে আপনি চাইলে আপনি ডাউনলোড করা ইমেজও বসাতে পারেন, আমরা জানি যেভাবে ডট স্ল্যাশ দিলে আমাদের এখানে ফোল্ডারের ইমেজগুলো চলে আসবে। ওইটা এরকম বিষয় না, এই জন্য আমি দেখাইনি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে বসাতে হয় সেটা দেখলাম। আর দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার তো এটা আমরা আগেই জানি। দেন আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট সম্পর্কে বুঝলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন কিভাবে সেন্টার বা আমাদের প্রয়োজন অনুসারে যেদিকে নিতে প্রয়োজন সেদিকে নিয়ে গেলাম। তো মানে যেদিকে নেওয়ার প্রয়োজন সেদিকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করে। দেন আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এখানে আরেকভাবে ইউজ করতে পারি, যেমন আমরা যদি চাই যে এটা প্রথম যদি আমরা 80 পিক্সেল দেই, এটা উপরে নিচে কাজ করবে, আর যেটা এখন যদি আমরা আরো 80 পিক্সেল দেই এটা কাজ করবে ডানে বামে। এখন আমাদের ইমেজটা দেখি কি অবস্থা। তো এটা দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা খুব সহজেই বোঝার বিষয়। তো এইভাবে আমরা চাইলে আমাদের ইমেজটাকে কাস্টমাইজ করে নিজের মতো সাইজ দিয়ে নিতে পারি। ঠিক আছে? এই আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ সম্বন্ধে জানলাম। আর ব্যাকগ্রাউন্ড সাইজ এটা হচ্ছে অ্যাডভান্স প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স প্রপার্টি। আর আমরা জানলাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট সম্বন্ধে বুঝলাম। যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যদি ফিক্সড করার প্রয়োজন হয় ফিক্স, আমরা এখান থেকে চাইলে স্ক্রলও করে দিতে পারি। এখানে যদি স্ক্রল করি, তো স্ক্রল বলতে যেটা লোকালি যেটা হয় সেটাই স্ক্রল মেবি, যে আমরা এখান থেকে স্ক্রল। আর আমরা একটা জিনিস করি, আবার করে দিই। ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ এখানে অনেকগুলো প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের বড়ই হবে। এখান থেকে তো একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি আমার এটাকে লাইভ সার্ভার, তো যাই হোক এখানে আবার লাইভ সার্ভারে ওপেন করে দেখালাম না, এমনি বড় হয়ে গেছে। তো স্ক্রল, আর এটা যেটা স্ক্রল যেভাবে স্বাভাবিক যেভাবে স্ক্রল হয় সেটাই স্ক্রল। আর অ্যাটাচমেন্ট ফিক্সড মানে হচ্ছে ফিক্স হয়ে যাবে জায়গায়, যে জায়গায় আপনি রাখবেন সে জায়গায় ফিক্সড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট। অ্যাডভান্স
যখন আমরা অ্যাডভান্স সিএসএস যাব সেখানে ব্যাকগ্রাউন্ডে আরো ২ টা প্রপার্টি আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো দিন কোড অবশ্য আপডেট হতে থাকে। তো সেক্ষেত্রে কোড আরো বাড়ে, সিএসএস এ আপডেট হলে কোড আরো বাড়ে। সেক্ষেত্রে আমরা যখন বাড়বে তখন আমরা আরো জানবো। ঠিক আছে? তো আজ আমরা ব্যাকগ্রাউন্ডের এই পর্যন্ত রাখলাম। তো আশা করি সকল বিষয়টা বুঝতে পেরেছেন, ভালোভাবে ধারণা হয়েছে। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।